হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব প্রেগনেন্সি অ্যান্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট সম্পর্কে। আগের দিন পড়েছি ইমপ্ল্যান্টেশন এবং ফার্টিলাইজেশন সম্পর্কে। তো বাচ্চাটা আগের দিন ইমপ্ল্যান্টেড হয়েছে এবং ইমপ্ল্যান্টেড হওয়ার পর এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্টেড হওয়ার পর তার কিছু কিছু স্ট্রাকচার তৈরি হবে। প্রথমে হচ্ছে কি তৈরি হবে, প্লাসেন্টা তৈরি হবে। তো সবার প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে আমাদের যে ট্রোফোব্লাস্ট তৈরি হয়েছিল, যে ব্লাস্টোসিস্ট ছিল, একটা ব্লাস্টোসিস্টের বাইরের যে লেয়ার ছিল সেটা হচ্ছে ট্রোফোব্লাস্ট বলেছিলাম, আর ভিতরের যে সেল ছিল সেটাকে আমরা কী বলেছিলাম, ইনার সেল মাস। তো বাইরের যে সেল লেয়ার বা ট্রোফোব্লাস্ট কী তৈরি করেছে পরবর্তীকালে, কোরিয়ন, যেটা কিছু কিছু অংশে কোরিয়নিক ভিলি তৈরি করেছে। দেখো এই যে অংশটা, যে লাল লাল অংশটা, এটা হচ্ছে কোরিয়নিক ভিলি তৈরি করেছে। ঠিক আছে, যে বাচ্চাটা এই যে এমব্রায়ো, এই এমব্রায়োটার যে বাইরের যে ট্রোফোব্লাস্ট ছিল সেই ট্রোফোব্লাস্ট কী করেছে, একটা কোরিয়নিক ভিলি তৈরি করেছে এবং যেটা কোরিয়ন লেয়ার তৈরি করেছে। বাইরে যে লাল লেয়ারটা সেটা আমরা বলবো কোরিয়নিক লেয়ার বা কোরিয়নিক ভিলি তৈরি করেছে এই জায়গাতে। এবং মায়ের দিক থেকে কিছু অংশ এন্ডোমেট্রিয়াম লেয়ারেরও কিছু প্রজেকশন এসেছে। এই যে নীল নীল অংশটা, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো ডেসিডুয়া বেসালিস। তাহলে এবং এই ডেসিডুয়া বেসালিস আর কোরিয়নিক ভিলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ব্লাড ভেসেল থাকে ওখানে প্রচুর পরিমাণে, একটা কি তৈরি করে, প্লাসেন্টা তৈরি করে। ঠিক আছে, প্লাসেন্টা কী করে, ওদের মধ্যে গ্যাস এক্সচেঞ্জ হয় মা আর বেবির মধ্যে, আর কি তৈরি হয়, নিউট্রিশন দেয়। ঠিক আছে, এবং প্লাসেন্টা কিছু হরমোনও সিক্রেশন করে। তো পরে আলোচনা করছি ওগুলো। এবার চলে আসি, তাহলে যে এই প্লাসেন্টার পার্টটা পড়লাম, সে প্লাসেন্টার যে ফিটাল পার্ট মানে বাচ্চার যে অংশ সেটাকে আমরা কি বললাম, কোরিয়নিক ভেলি, এবং মায়ের যে অংশ সেটাকে আমরা কি বললাম, ডেসিডুয়া বেসালিস। এবং ডেসিডুয়া বেসালিস ইজ এ পার্ট অফ এন্ডোমেট্রিয়াম। ওকে, এই যে হিউম্যান প্লাসেন্টা আবার দু রকমের হয়। হিউম্যান প্লাসেন্টা কী রকমের হয়, মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায় জেনারেলি, বুঝতে পেরেছ কি কি? সেটা হচ্ছে যে মেটাডিস্কোইডাল বলতে পারি, আর হচ্ছে যে ডেসিডুয়াস বলতে পারি। কেন মেটাডিস্কোইডাল কেন বলা হয় হিউম্যান প্লাসেন্টাকে? প্লাসেন্টার অনেকগুলো ভাগ থাকে, বিভিন্ন ধরনের ভাগ থাকে। ঠিক আছে, তো মানুষের যে প্লাসেন্টা সেটা হচ্ছে মেটাডিস্কোইডাল এবং ডেসিডুয়াস বলা হয়। কেন বলা হয় মেটাডিস্কোইডাল? কারণ এটা হচ্ছে যে ফিঙ্গার লাইক যে প্রজেকশনগুলো একটু আগে দেখলাম সেগুলো পরবর্তীকালে কিসে কনভার্ট হয়, ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো পরবর্তীকালে কনভার্ট হয় ডিস্ক লাইক শেপে। তার জন্য এটাকে কী বলা হয়, মেটাডিস্কয়েডাল। আর ডেসিডুয়াস কেন বলা হয়, ডেসিডুয়াস এই কারণে বলা হয় যে বার্থের যে পর, বাচ্চা বার্থের পর প্লাসেন্টা কমপ্লিটলি শেডেড অফ, মানে প্লাসেন্টাটা পুরোপুরি শরীরের বাইরে বেরিয়ে যায়, তার জন্য এটা কি বলা হয়, ডেসিডুয়াস বলা হয়। আর এই যে প্লাসেন্টা যে বলছিলাম যে ডেসিডুয়া বেসালিস এবং কোরিয়নিক ভিলি এবং ব্লাড ভেসেল যুক্ত হয়ে যে একটা স্ট্রাকচার তৈরি করেছে, যে প্লাসেন্টা বলছিলাম, এই প্লাসেন্টার কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা জেনে নেব। সেই কাজগুলো কী কী? একটা হচ্ছে বেরিয়ার ফরমেশন, বেরিয়ার তৈরি করে, ব্যাকটেরিয়া যাতে না ঢুকতে পারে বাচ্চার শরীরে। ঠিক আছে, আবার ধরো আরবিসি, তো মায়ের আরবিসি যেমন বাচ্চার শরীরে না ঢুকতে পারে, তাহলে কী হবে, ব্লাস্টোসিস ফেটালিস আমরা আগেই পড়েছি। ব্লাড প্রেশার মায়ের সবসময় হাই থাকে জেনারেলি প্রেগনেন্সির সময়। বাচ্চা যদি ওই ব্লাড প্রেশার ডিরেক্টলি বাচ্চার সাথে কানেক্টেড হতো তাহলে কী হতো, বাচ্চারও ব্লাড প্রেশার হাই হতো। নারিশমেন্ট দেয় এই, মানে বাচ্চাকে নারিশমেন্ট দেয় মায়ের শরীর থেকে, কে দেয়? ওই জন্য বলি না যে মা যা খায় বেবির মধ্যে তাই যায়, সেটা হচ্ছে কিসের মাধ্যমে, এই প্লাসেন্টার মাধ্যমে যায়। রেসপিরেশন কী হয়, এক্সচেঞ্জ অফ গ্যাসেস। ঠিক আছে, গ্যাস O2 CO2, বাচ্চার শরীরেও তো CO2 তৈরি হচ্ছে রেসপিরেশনের ফলে, তাহলে সেইটা কী করবে, এক্সচেঞ্জ করতে হবে গ্যাসেস। O2 আর CO2 দরকার, O2 দরকার, CO2 বাইরে বের করতে হবে। এক্সক্রিশন, বাচ্চা শরীরে যেসব এক্সক্রিটরি মেটেরিয়াল তৈরি হচ্ছে সেগুলোকে আমাকে রিমুভ করতে হবে শরীরের বাইরে। ঠিক আছে, এন্ডোক্রাইনাল মানে আমাদের কিছু হরমোন তৈরি হয়, যেমন হচ্ছে আমাদের HCG কী করে, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রফিন হরমোন কী করে, মেনটেন কর্পাস লুটিয়াম যতক্ষণ থাকবে ততক্ষণ কী হবে, প্রোজেস্টেরন তৈরি হবে। প্রোজেস্টেরন তৈরি হলে কী হবে, এন্ডোমেট্রিয়ামের লেয়ার ততদিন পর্যন্ত ভালো থাকবে বা সুসংগঠিত থাকবে, তাহলে কী হবে, প্রেগনেন্সি মেনটেন থাকবে। ওকে, HPL
এটা হচ্ছে কি করে, মায়ের বাচ্চা হওয়ার আগেই মিল্ক প্রোডাকশন হয়, সেটার জন্য HPL, ঠিক আছে। তারপরে আসি ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন। ইস্ট্রোজেনের কাজ কি, ডেভেলপমেন্ট অফ ম্যামারি গ্ল্যান্ডস, সাহায্য করে ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্টে। প্রোজেস্টেরনের কাজ কি, এন্ডোমেট্রিয়ামের মেনটেন করে, প্রথমেই বলেছি। রিল্যাক্সিন কি করে, হেল্প ইন ডেলিভারি, ডেলিভারির সময় সাহায্য করে, ইউটেরাইন কন্ট্রাকশন, ঠিক আছে, রিল্যাক্সিন হরমোন। তাহলে কী কী হরমোন সিক্রেশন হয় বললাম, HCG, HPL, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর হচ্ছে রিল্যাক্সিন, ঠিক আছে। এরপরে কি হয়, আর এই যে মায়ের দেহে যেটা পড়লাম, এই যে বাচ্চার দেহটা যেই এইখান থেকে যে কানেকশানটা যাচ্ছে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো আম্বিলিকাল কর্ড। এই কানেকশানটা আমরা কি বলবো, আম্বিলিকাল কর্ড। কানেক্টস প্লাসেন্টা টু এমব্রায়ো, কন্টেন্ট টু আর্টারিজ। তাহলে এইখানে দুটো আর্টারি থাকে, তাহলে এই যে অংশটা যেটা প্লাসেন্টা বলছি, প্লাসেন্টার এমব্রায়োর যে মাঝের যে কানেকশান সেটাকে আমরা কি বলবো, আম্বিলিকাল কর্ড। এটা দুটো আর্টারি এবং একটা ভেন কন্টেন্ট করে। আর্টারি দুটো কি করে, কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায় এবং ভেন অক্সিজেন নিয়ে যায়। এই ক্ষেত্রে উল্টো, আমাদের শরীরের যে ভেন কী করে, আমাদের শরীরের ভেন কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায় আর আর্টারি অক্সিজেন নিয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে উল্টো, এই ক্ষেত্রে কী হচ্ছে, আর্টারি কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায় আর ভেন কী নিয়ে যায়, অক্সিজেন নিয়ে যায়। ওকে, কেন নিয়ে যায়, ধরো এইখান থেকে যে আর্টারিটা তৈরি হয়েছে, যে প্লাসেন্টা পর্যন্ত যাবে, তাহলে শিশুর দেহে থেকে যে আর্টারিটা তৈরি হয়েছে প্লাসেন্টা থেকে যাবে আর্টারির মাধ্যমে, তাহলে কি ব্লাড যাবে, এখান থেকে কি আমাকে বাচ্চা শরীর থেকে কি ছাড়তে হবে, কার্বন ডাইঅক্সাইড দিতে হবে, কারণ বাচ্চার দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেটা আমাকে ছাড়তে হবে। তাই আর্টারির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যায়, আর ভেন সে কী নেবে এখান থেকে, বাইরে এখান থেকে যে আসবে সে কী নিয়ে আসবে, অক্সিজেন দরকার বাচ্চা শরীরে, তার জন্য সে অক্সিজেন নিয়ে আসবে। ওকে, এরপর চলে আসবো আমরা যে এমব্রায়োনিক ডেভেলপমেন্টে। এমব্রায়োনিক ডেভেলপমেন্ট মানে যে এমব্রায়োটা আমাদের তৈরি হয়েছিল, সেই এমব্রায়োটা কোন কোন মাসে কোন কোন হাত তৈরি হচ্ছে, পা তৈরি হচ্ছে, হার্ট তৈরি হয়েছে, কোন কোন অর্গ্যান তৈরি হচ্ছে, সেগুলো আমরা দেখবো। ওকে, তাহলে প্রথমে যে আমরা ব্লাস্টোসিস্ট পড়েছিলাম, যে দেখো বাইরে ট্রোফোব্লাস্ট এবং ভিতরে ইনার সেল মাস্ট, সেটা পরবর্তীকালে এই যে ইনার সেল মাস্ট দুটো লেয়ার তৈরি করেছিল, একটা হচ্ছে এপিব্লাস্ট আর একটা হচ্ছে হাইপোব্লাস্ট। উপরে যে সবুজ অংশটা সেটাকে আমরা বলছি এপিব্লাস্ট, এবং বাইরের যে লাল অংশটা সেটা আমরা কি বলছি, নিচের, সেটাকে আমরা বলছি যে হাইপোব্লাস্ট। এই এপিব্লাস্ট হচ্ছে মেনলি আমাদের সব ধরনের সেলুলার লেয়ার তৈরি করে, যেমন ধরো হচ্ছে যে এক্টোডার্ম, এন্ডোজার্ম লেয়ার তৈরি করে, সেটা হচ্ছে এক্টোডার্ম, এন্ডোডার্ম আর মেসোডার্ম, ঠিক আছে। এই এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম আমাদের শরীরের বিভিন্ন অর্গ্যান তৈরির জন্য দায়ী। এক্টোডার্ম থেকে কি তৈরি হয়, স্কিন আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কি পড়ে, ব্রেন আর স্পাইনাল কর্ড। মেসোডার্ম থেকে কি তৈরি হয়, ব্লাড, মাসেল, হার্ট, স্প্লিন আর বিভিন্ন ধরনের গ্ল্যান্ড তৈরি হয়, ঠিক আছে। আর এন্ডোডার্ম থেকে কি তৈরি হয়, যেটা হচ্ছে যে গাট, প্যানক্রিয়াস আর থাইরয়েড। তাহলে আমরা কি বললাম, যে আমাদের যে ইনার সেল মাস ছিল সেটা দুটো ভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট। এপিব্লাস্ট পরবর্তীকালে কি তৈরি করেছে, এক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। এক্টোডার্ম থেকে স্কিন আর সিএনএস তৈরি হয়, মেসোডার্ম থেকে কি হয়, ব্লাড, মাসেল, হার্ট, স্প্লিন, গ্ল্যান্ড তৈরি হয়, আর এন্ডোডার্ম থেকে তৈরি হয় গাট, প্যানক্রিয়াস আর থাইরয়েড তৈরি হয়। আর অর্গ্যানোজেনেসিস, তাহলে কোন কোন মাসে কোন কোন অর্গ্যান তৈরি হয় সেগুলো আমরা দেখব। ওকে, প্রথম মাসে মানে প্রেগনেন্সির 1 মাসে কী হয়, বাচ্চার মধ্যে হার্ট তৈরি হয়। দ্বিতীয় মাসে কী হয়, লিম্বস তৈরি হয় আর ডিজিট মানে আঙুল তৈরি হয়। তৃতীয় মাসে কী হয়, এক্সটার্নাল জেনিটেলিয়া, মানে তখন বোঝা যায় যে বাচ্চাটা মেল না ফিমেল, তাহলে তার মধ্যে পেনিস আসবে বা ভ্যাজাইনা আসবে, এক্সটার্নাল জেনিটেলিয়া তৈরি হলো। 4 নম্বর মাসে কী হবে, এই যে অর্গানগুলো তৈরি হলো এগুলো ওয়েল ডেভেলপড হয়ে যাবে সব। 5 নম্বর মাসে মাথায় চুল দেখা যাবে। 6 নম্বর মাসে শরীরের মধ্যেও কিছু কিছু জায়গায় চুল দেখা যাবে, আইলিড তৈরি হবে, আই ল্যাশেস তৈরি হবে। 9 নম্বর মাসে কী হবে, দ্য ফিটাস ইজ ফুললি ডেভেলপড অ্যান্ড রেডি ফর দ্য ডেলিভারি। ওকে,
তাহলে আমরা যে কি পড়লাম, অর্গানোজেনেসিস পড়লাম, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট পড়লাম, আর কি পড়লাম, প্রেগনেন্সি পড়লাম, প্লাসেন্টার স্ট্রাকচার, প্লাসেন্টার কাজ, আম্বিলিকাল কর্ড কি, এইসব পড়লাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো রেখে থাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করো।